হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন হনর এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে হনর X40 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে AMOLED প্যানেলের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, স্ন্যাপড্রাগনের চিপসেট ও 5100 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো হনর X40 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জের ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে হনর X40 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। তবে বাজেট রেঞ্জে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করার দরকার ছিল, এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 172 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচ-চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ব্ল্যাক, গ্রিন অ্যান্ড সিলভার এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনাল হনর X40 এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি AMOLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 800 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 800 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি মিস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টে ফোনটির ডিসপ্লেতে অন্ততপক্ষে 1000 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা দরকার ছিল। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 395 ppi ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ম্যাজিক UI 6.1 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে Adreno 619। এই ফোনটিকে আপনারা 6128, 8128, 8256 অ্যান্ড 12256 এই চারটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আর আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো ফুল ফ্রেম রেটে অনায়াসে প্লে করতে পারবেন। তো আমরা আশা করতে পারি এই চিপসেটটি দিয়ে আপনি যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে যদি 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হতো, তাহলে কিন্তু ফোনটি আমাদের জন্য বাজেটে মারাত্মক কিছু অফার করতো। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 40 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.1, USB Type-C port 2.0, Wi-Fi 100/11, NFC বাদে থাকছে GPS। তবে এই ফোনটিতে অন্ততপক্ষে NFC ফিচারটি অতীব জরুরি ছিল। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 28,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 30,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা ডিসেম্বর মাসের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে হনর X40 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।